গাজায় দীর্ঘদিন ধরে চলতে থাকা সংঘাতের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের দেওয়া একটি নতুন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস। এই প্রস্তাবের মূল লক্ষ্য হল যুদ্ধ থামানো এবং আটক ইসরায়েলি জিম্মিদের ধাপে ধাপে মুক্তি দেওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, হামাস কেন এই প্রস্তাবে সম্মত হলো? এর পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। প্রথমত, গাজায় পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইসরায়েলের টানা হামলায় এখন পর্যন্ত ৬২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন আরও অনেকে। এই ভয়াবহ মানবিক পরিস্থিতি হামাসকে একটি সমঝোতার পথে হাঁটতে বাধ্য করেছে। যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গন থেকেও। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৈরি হওয়া এই প্রস্তাবে রাজি হওয়াটা তাই হামাসের জন্য কূটনৈতিকভাবে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, ৬০ দিনের প্রাথমিক যুদ্ধবিরতির মধ্যে হামাস তাদের হাতে থাকা প্রায় ৫০ জিম্মির অর্ধেককে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির সুযোগ তৈরি হতে পারে। হামাস বহুদিন ধরেই ফিলিস্তিনি বন্দীদের মুক্তিকে অগ্রাধিকার দিয়ে আসছে, তাই জিম্মি বিনিময়ের এই সম্ভাবনা তাদের সম্মতির অন্যতম কারণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন যে সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ চুক্তি মানবেন না। তবে হামাস মনে করছে, আংশিক সমঝোতার মধ্য দিয়েই তারা বাড়তি সময় পেতে পারবে। এই সময়টাকে তারা রাজনৈতিক ও সামরিকভাবে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ হিসেবে দেখছে। গত মাসে আলোচনা ভেঙে যাওয়ার পর ইসরায়েল গাজায় আরও কঠোর সামরিক অভিযান শুরু করেছে। সামনে এসেছে গাজা সিটি দখলের পরিকল্পনাও। এই বাস্তবতায় তীব্র সামরিক চাপে পড়েছে হামাস। যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়ে তারা হয়তো কিছুটা সময় নিতে চায়, যাতে ভবিষ্যৎ কৌশল সাজাতে পারে। হামাস স্পষ্ট করে জানিয়েছে তারা একটি সমন্বিত চুক্তি চায়, যাতে যুদ্ধের অবসান, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা থাকে। তাই আপাতত যুদ্ধবিরতিতে রাজি হওয়া তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যের অংশ হিসেবেও দেখা যেতে পারে। সব মিলিয়ে বলা যায়, মানবিক পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ, বন্দি বিনিময়ের সম্ভাবনা এবং যুদ্ধের চাপ সবকিছু মিলিয়েই নতুন প্রস্তাবে রাজি হতে বাধ্য করেছে হামাসকে। এখন দেখার বিষয়, ইসরায়েল এই প্রস্তাবে কি প্রতিক্রিয়া জানায় এবং তা গাজার ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যায়।